আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই গরমে আপনাদের মন ভালো করার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা, ঠান্ডা পুডিং রেসিপি। মূলত এই পুডিংটি আমি বানাবো নাটি বিস্কিট দিয়ে। তো পুডিংটি বানানোর জন্য আমার যা লাগছে এখানে আমি ১ম এ নিয়ে নিয়েছি নাটি বিস্কিটের কয়েক পিস। তো পিসগুলো আমি সব গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে। এখন একটি বাটিতে আমি ২ পিস ডিম ভেঙে দিয়ে দেব। এরপর দিয়ে দিব ১.৫ চামচ চিনি আর ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে দিয়ে দিব কিছুটা লেবুর রস। এখন একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেব। আগে থেকে জাল করে রাখা উষ্ণ গরম দুধটা এখন আমি দিয়ে দেব। নাটি বিস্কুটগুলো যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়াটা আমি একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে আমি দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন একটি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি ছোট ২ চামচ চিনি, দিয়ে দিব ১.৫ চামচ সমপরিমাণ পানি দিয়ে এবার চিনির ক্যারামেলটা আমি তৈরি করে নেব। নাড়তে, নাড়তে এক পর্যায়ে ক্যারামেলের কালারটা এরকম চলে আসবে তখন আমি একটি পাত্রে ঢেলে নেব। যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে আমি ভালোভাবে ঢেলে সেট করে নিয়েছি। এখন আমি ওই মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি নাম্বার 1 দুধ বা কনডেন্স মিল্ক, সেটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ আমি একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে আমি দিয়ে দেব। এরপর আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখন একটি নুশনি, দেওয়ার পরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। দিয়ে বাটিটা আমি বসিয়ে দেব নুশনিটার উপরে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির ঢাকনা, এরপর দিয়ে দিচ্ছি প্যানের ঢাকনা দিয়ে চুলা অন করে মিডিয়াম টু লোতে করে ২০ থেকে ২৫ মিনিট পর আমি ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। এখন টুথপিকের সাথে কোনো কিছু লেগে আসছে না, তার মানে পুডিংটা হয়ে গেছে। এরপর পুডিংটা আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটা সাইড থেকে চাকুর সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি প্লেটের উপর করে পুডিংটা আমি ঢেলে নেব বাটি থেকে। তো দেখুন আমি কিভাবে বাটি থেকে পুডিংটা ঢেলে নিচ্ছি। তো এই তো আমার পুডিংটা রেডি। ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করার পালা এখন। এই গরমে মন জুড়ানোর জন্য ঠান্ডা, ঠান্ডা এরকম পুডিংই যথেষ্ট। এই গরমে এরকম ঠান্ডা, ঠান্ডা পুডিং থাকলে আর কি লাগে বলেন? তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।